मुख्यमंत्री जोनल मैनेजर सर राजू दास सर के रिक्वेस्ट करছি इस राज्य के मुख्यमंत्री हमारे बीच उपस्थित हैं। ये हमारे यूको बैंक के लिए और हम सभी के लिए बहुत নমস্কার। শুভর জন্য খুবই সুবর্ণ মুহূর্ত। নমস্কার, কলমকা হাম্বাই শুভ অপরাহ্ন। আজকে এখানে সুকান্ত একাডেমি যায় ইউকো ব্যাংকের আয়োজিত স্বসহায়ক দলের যে শিবির ও আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠান, সেই উপলক্ষে এখানে উপস্থিত আছেন ইউকো ব্যাংকের এক্সিকিউটিভ ডাইরেক্টর শ্রী BN কামলেজি, জেনারেল ম্যানেজার ইউকো ব্যাংকের শ্রী রঞ্জিত সিং মহোদয়, TRLM এর রেসপেক্টেড CEO ডক্টর ব্রহ্মিত কৌর, শ্রী রাজু দাস জোনাল ম্যানেজার ইউকো ব্যাংক আগরতলা জোনাল অফিস, এবং ইউকো ব্যাংকের যারা এখানে আধিকারিকরা আছেন, কর্মীবৃন্দরা এখানে আছেন, এবং যাদের জন্য আজকের এই আয়োজন, সারা ত্রিপুরার থেকে আগত সমস্ত আমার বোনেরা, মিডিয়া বন্ধুরা, সবাইকে আজকের এই অনুষ্ঠানে থাকার জন্য এবং যারা মঞ্চে আছেন, আমার সামনে যারা আছেন, সবাইকে হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। এখানে বিস্তারিত আলোচনা করেছেন আমাদের এক্সিকিউটিভ ডাইরেক্টর, জেনারেল ম্যানেজার সবাই, যে এই ধরনের শিবিরের কি কারণে মাননীয় প্রধানমন্ত্রীজির যে মার্গদর্শন, সেই মার্গদর্শনে এই শিবিরের আয়োজন। এবং সত্যিই আমি ইউকো ব্যাংককে আমি ধন্যবাদ দেব যে এই ধরনের যে রাষ্ট্র নির্মাণে প্রধানমন্ত্রীজির যে চিন্তাভাবনা এবং আমাদের ত্রিপুরা সরকারের যে চিন্তাভাবনা, যে আমাদের রাজ্যকেও নির্মাণ করতে হবে, এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা বানাতে হবে, সেই দিশায় ইউকো ব্যাংক সহায়তা করছেন। এর জন্য ওনাদেরকে আমি সত্যি আমার ওনাদেরকে ধন্যবাদ দিতে আমি দ্বিধাবোধ করব না। ওনারা 3-4 দিন আগে আমাকে বললেন যে এই ধরনের একটা প্রোগ্রাম ওনারা করবেন। বললাম ঠিক আছে, কোনো অসুবিধা নেই, কারণ আমরা চাই যে আমাদের সারা ত্রিপুরাতে, বিশেষ করে আমার মা ও বোনেরা, তারা যদি আর্থিকভাবে উন্নতি লাভ করে তাহলে ত্রিপুরারই লাভ হবে। যেখানে ভোকাল ফর লোকাল যে কথাটা হচ্ছে, গতকালও একটা প্রোগ্রাম TRLM এর এখানে CEO আছেন এখানে, যে আমাদের সরস মেলা কীভাবে আয়োজন হবে, সেখানে SHG গ্রুপ নিয়ে আমরা কথাবার্তা বলেছি, এবং ওনাদের যে প্রোডাক্ট সেখানে কীভাবে প্রথম 8টা ডিস্ট্রিক্ট থেকে সবাই কীভাবে আসবে, কোথায় থাকবে, এবং কি পরিমাণে ওনাদের লাভজনক অবস্থায় আছে কি না, সেই বিষয়ে আমরা বিস্তর আলোচনা সেখানে করেছি। বলতে দ্বিধা নেই, ওখানে যে ডাটা আমাদের সামনে রাখা হয়েছে, সত্যিই এটা প্রশংসার দাবি রাখে যে SHG গ্রুপ ত্রিপুরাতে সবাই আমার মহিলা বোনেরা ভালো কাজ করছেন। ইউনাইটেড 130টি স্বসহায়ক দলের যে অ্যাকাউন্টে আর্থিক অনুদান দেওয়া হয়েছে, এর মধ্যে 95টি নতুন স্বসহায়ক দলের প্রথম পর্যায়ে আজকে ক্রেডিট লিঙ্কেজে যুক্ত করা হয়েছে। বাকি যে 35টি স্বসহায়ক দলকে ক্রেডিট লিঙ্কেজ, যেটা দ্বিতীয় এবং তৃতীয় পর্যায়ে অনুমোদন দেওয়া হয়েছে। এখন পর্যন্ত ইউকো ব্যাংকের যে অনুদান দেওয়া হয়েছে স্বসহায়ক দলে, তার অর্থমূল্য হচ্ছে প্রায় 2,11 লক্ষ টাকা, ইফ আই এম নট রং। দারিদ্র দূরীকরণের লক্ষ্যে ভারত সরকারের গ্রামোন্নয়ন মন্ত্রক দীনদয়াল অন্তোদয় যোজনা জাতীয় গ্রামীণ জীবিকা মিশনের মাধ্যমে কাজ করছে, আমরা সবাই এ বিষয়ে জানি। এতে করে এই বিষয়ে আলোচনা এখানে হয়েছে যে এই যোজনায় স্বসহায়ক দলগুলোকে গ্রামীণ স্তরে ভিলেজ অর্গানাইজেশন অর্থাৎ VO এবং ক্লাস্টার স্তরে ক্লাস্টার লেভেল ফেডারেশনে যুক্ত করা হয়েছে।
রাজ্যে বর্তমানে 51,254টি স্বসহায়ক দলের মাধ্যমে গ্রামীণ এলাকায় প্রায় 4,66,000 মহিলা যুক্ত হয়েছে। এর মধ্যে 19,954টি জনজাতি সম্প্রদায়ের মহিলারা আছেন, 9,068টি তপশিলি জাতিভুক্ত মহিলারা আছেন এবং 22,252টি অন্যান্য ক্যাটাগরির মহিলা স্বসহায়ক দল রয়েছে। দীনদয়াল অন্তর্দয় যোজনা জাতীয় গ্রামীণ জীবিকা মিশনের অধীনে 2094টি ভিলেজ অর্গানাইজেশন এবং 102টি ক্লাস্টার লেভেল ফেডারেশন গঠন করা হয়েছে। এখন পর্যন্ত এই যে স্বসহায়ক দলগুলো প্রায় 40,65,00,000 টাকা এই ব্যাংকের মাধ্যমে রিভলভিং ফান্ড হিসাবে এবং কমিউনিটি ইনভেস্টমেন্ট ফান্ড হিসাবে 495,21,00,000 টাকা প্রদান করা হয়েছে। এই যে মিশন, এই মিশনের মেইন উদ্দেশ্য হচ্ছে যারা মহিলা যারা আছেন আমাদের গ্রামীণ স্তরে তাদের দারিদ্র্য দূরীকরণ এবং তাদের যে জীবনযাত্রার মান উন্নয়ন এর প্ল্যাটফর্ম এর মাধ্যমে তৈরি হয়েছে। আমরা সবসময় লাখপতি দিদি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি বারবার বলেন, মোদিজির এখন সবসময় বলছেন মোদিজি গ্যারান্টি দিচ্ছে, মোদিজি মানেই গ্যারান্টি, বারবার আপনারা শুনেছেন এর মধ্যে। তো সমস্ত সারা ভারতবর্ষের যারা গ্রামীণ স্তরের, আমরা জানি যে গ্রামীণের অর্থ ব্যবস্থা যতক্ষণ ধরে উন্নতি না হবে এটা রাজ্যেরও উন্নতি হবে না তথা দেশেরও উন্নতি হবে না। তো এখানে স্বসহায়ক দলের সদস্যদের মধ্যে প্রায় 84,424 জন মহিলা সদস্যা লাখপতি দিদি হিসাবে এখানে চিহ্নিত হয়েছে। তো স্বসহায়ক দলগুলোর সার্বিকভাবে মজবুত করতে মহিলা স্বসহায়ক যে দলগুলোর মধ্যে আরো 400 কোটি টাকা ব্যাংক ক্রেডিট লিঙ্কেজ করার পরিকল্পনা রয়েছে। এই 400 কোটি টাকা ব্যাংক ক্রেডিট লিঙ্কেজ এই যে পরিকল্পনা রয়েছে, কিভাবে গ্রামীণ স্তর এবং সারা ত্রিপুরাতে এবং তথা ভারতবর্ষ এই যে অর্থ ব্যবস্থা কোন দিশায় যাচ্ছে আপনারা একটু অনুমান করতে পারেন। 2024 সালে ডিসেম্বরের মধ্যে আরো 90,000 লাখপতি দিদি করার পরিকল্পনা রয়েছে। স্বসহায়ক দলের সদস্যদের যে আর্থিক এবং জীবনমাত্রার মান উন্নয়ন হবে তার জন্য 14,308টি যে মাইক্রো এন্টারপ্রাইজ গড়ে তোলা হয়েছে।